জয় রাধে। আজকের পাঠ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক ৯৫। ভাত দুই চারি লাগে আচার্যের অঙ্গে, ভাত অঙ্গে লইয়া আচার্য নাচে বহু রঙ্গে। অবধূতের ঝুঠা লাগিল মোর অঙ্গে, পরম পবিত্র মোরে কইল এই ঢঙ্গে। তোরে নিমন্ত্রণ করি পাইনু তার ফল, তোর জাতি কুল নাহি সহজে পাগল। আপনার সম মোরে করিবার তরে, ঝুঠা দিলে বিপ্র বলি ভয় না করিলে। তার ফলে দু চারটি ভাত অদ্বৈত আচার্য প্রভুর গায়ে লাগলো এবং তিনি তখন সেই ভাত অঙ্গে নিয়ে বহু রঙ্গে নাচতে লাগলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু বললেন, আমার গায়ে অবধূতের উচ্ছিষ্ট লাগলো, এভাবেই সে আমাকে পরম পবিত্র করল। পরিহাস করে অদ্বৈত আচার্য প্রভু বললেন, নিত্যানন্দ, তোমাকে নিমন্ত্রণ করে আমি উপযুক্ত ফল পেয়েছি। তোমার কোনো জাত নেই, কুল নেই, তুমি একটা পাগল। আমাকে তোমার মতো উন্মত্ত করার জন্য তুমি আমার গায়ে তোমার উচ্ছিষ্ট ছুঁড়েছ। ব্রাহ্মণের গায়ে উচ্ছিষ্ট ছুঁড়লে অপরাধ হবে, সেই ভয় তুমি করনি। নিত্যানন্দ বলে, এই কৃষ্ণেরও প্রসাদ, ইহাকে ঝুঠা কহিলে তুমি কইলে অপরাধ। শতেক সন্ন্যাসী যদি করাহ ভোজন, তবে এই অপরাধ হইবে খণ্ডন। আচার্য কহে না করিব সন্ন্যাসী নিমন্ত্রণ, সন্ন্যাসী নাসিল মোর সব স্মৃতি ধর্ম। এত বলি দুইজনে করাইল আচমন, উত্তম শয্যাতে লইয়া করাইল শয়ন। নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, এ কৃষ্ণপ্রসাদ তুমি উচ্ছিষ্ট বললে, তার ফলে তোমার অপরাধ হলো। নিত্যানন্দ প্রভু বললেন, তুমি যদি অন্ততপক্ষে 100 সন্ন্যাসীকে ভোজন করিয়ে তৃপ্ত করো, তাহলে তোমার এই অপরাধ খণ্ডন হবে। অদ্বৈত আচার্য প্রভু উত্তর দিলেন, আমি আর কখনো সন্ন্যাসীকে নিমন্ত্রণ করব না, কেননা একজন সন্ন্যাসী আমার ব্রহ্মণোচিত স্মৃতিধর্ম নষ্ট করেছে। তারপর অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে আচমন করালেন এবং তারপর উত্তম শয্যাতে তাদের শয়ন করালেন। লবঙ্গ, এলাচি বীজ, উত্তম রসবাস, তুলসী মঞ্জরি সহ দিল মুখবাস। সুগন্ধি চন্দনে লিপ্ত কইল কলেবর, সুগন্ধি পুষ্পমালা আনে দিল হৃদয় উপর। আচার্য করিতে চাহে পাদ সম্বাহন, সংকুচিত হইয়া প্রভু বলেন বচন। বহুত নাচাইলে তুমি ছাড়ো নাচানো, মুকুন্দ হরিদাস লইয়া করহ ভোজনম। অদ্বৈত আচার্য প্রভু দুই ভাইকে মুখবাস রূপে লবঙ্গ, এলাচির বীজ ও তুলসী মঞ্জুরি দিলেন, যা খেয়ে তাদের মুখে সুগন্ধ হলো। তারপর অদ্বৈত আচার্য প্রভু তাদের শ্রী অঙ্গে সুগন্ধি চন্দন লেপন করলেন এবং তাদের বুকে সুগন্ধি পুষ্পমালা দিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শয্যায় শয়ন করলেন, তখন অদ্বৈত আচার্য প্রভু তাঁর পা টিপে দিতে চাইলেন, কিন্তু সংকুচিত হয়ে মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে বললেন, অদ্বৈত আচার্য, তুমি আমাকে বহুভাবে নাচালে, এখন সেই নাচানো ছেড়ে মুকুন্দ ও হরিদাসের সঙ্গে প্রসাদ গ্রহণ করো। তবে তো আচার্যের সঙ্গে লইয়া দুইজনে করিল ইচ্ছাই ভোজন, সে আছিল মুনি। শান্তিপুরের লোক শুনি প্রভুর আগমন, দেখিতে আইলা লোক প্রভুর চরণ। হরি হরি বলে লোক আনন্দিত হইয়া, চমৎকার পাইল প্রভুর সৌন্দর্য দেখিয়া। তখন অদ্বৈত আচার্য প্রভু মুকুন্দ ও হরিদাসকে সঙ্গে নিয়ে প্রসাদ সেবা করতে গেলেন এবং মনের আনন্দে ভোজন করলেন। শান্তিপুরের লোকেরা যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনের সংবাদ পেলেন, তখন তারা তাঁর শ্রীপাদপদ্ম দর্শন করতে এলেন। অত্যন্ত আনন্দিত হয়ে তারা সকলে হরি হরি বলতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সৌন্দর্য দর্শন করে চমৎকৃত হলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয়
রাধে। জয় রাধে।